নিয়েই আমি এই দেশকে এগিয়ে নিবেন, সেটাই আমার বিশ্বাস। অডিয়েন্স থেকে আমি সকলকে এই সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই কথা, আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বলুন, কি বলবেন? বিশেষ করে আমরা জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল গণভোটের, গণভোটে 70% মানুষ গণভোট বিজয় করছিল সরকারের যেসব, কিন্তু এই পুরো সংসদের জুলাই গণভোটে নিয়ে বিরোধী দল। আপনি প্রশ্নটা আরো আগে অনেক বড় হয়ে যাবে। গণভোট প্রসঙ্গে যদি আপনি বলেন, আমি মনে করব আমি আমি মনে করি গণভোট দেশ ও জাতির কল্যাণের জন্য। এখানে আমি বলবো সকলকে সম্মিলিতভাবে এই গণভোটকে প্রাধান্য দেওয়া এবং দিতে হবে। তার কারণ হলো দেশকে, জাতিকে সমুন্নত রাখার ক্ষেত্রে গণভোটকে প্রাধান্য দিতে হবে এবং দেওয়াটাই আমি আমার চিন্তা থেকে এবং জাতির যে প্রত্যাশা সেই পূরণে আমার বিশ্বাস। এটা একান্তই, অন্য কিছু হলেও সেখানে কিছু কাটছাট হতে পারে। গণভোট ব্যাপারে যদি সরকার পিছিয়ে পড়েন, না সেটা সেটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা ধারাবাহিকভাবে, আমি একবারই সবকিছু আমরা পারবো না, আমরা ধারাবাহিকভাবে এই জুলাই সনদের যে কার্যক্রম সবকিছু আমরা ধারাবাহিকভাবে অক্ষরে অক্ষরে পালন করব। সেক্ষেত্রে গণভোট ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে এখন, কারো মত কারো দ্বিমত, এটা যেন প্রধানমন্ত্রী যখন বলছে গণভোটটা কার্যকর করা জুলাই সনদ মানা হবে, এত ইস্যু থাকা, কিছুদিন আগে তেলের সংকট ছিল, হঠাৎ যখন জামাতকে নেওয়া হলো এই তাদের ইয়া করে, এখন আর তেলের সংকট নাই, তাহলে তেলের সংকটটা ছাড়া যায় না। বাংলাদেশে